আগের দিনের ভিডিওতে দেখেছিলে লক্ষ্মীর যাবতীয় জিনিস তৈরি করে নিয়েছিলাম, আর চালি কিন্তু তখনও বাকি ছিল। তো সকাল সকাল চালি করতে বসেছিলাম, আর তার সাথে বেদির রং করে একবারে গণেশও রং করছিলাম। তাতাইয়ের গণেশ, এটা সৌমাব মালের গণেশ, ভাইয়ের গণেশ। তো 3 তারিখ এটা ডেলিভারির কথা ছিল, সেই জন্য একবারে এক হাতে রংটা হচ্ছিল। আজ হচ্ছে 6 তারিখ, তোমরা এই ভিডিওটা দেখছো, কিন্তু ভিডিওটা কিন্তু 1 তারিখের সারাদিনের ভিডিও। নিজের কাজ একটু সকালের দিকে করে কারখানা চলে গেছিলাম, আর কারখানায় কিন্তু পিকচারের কাজটা সমস্ত কমপ্লিট হয়ে গেছে। এর মধ্যে একটা পিকচার 3 তারিখ ডেলিভারিও হয়ে গেছে। তো কমপ্লিটের ভিডিও, ডিটেলিংয়ের ভিডিও তোমাদের সামনে। তোমরা যারা এরকম নিতে চাও তারা নাম্বারে যোগাযোগ করতে পারো। তবে এখন আর এই মূর্তি পাবে না, এই কাছে বাঁধানো দুর্গা মূর্তি পেলে আবার সেই কালী পুজোর পর, কারণ এখন কিন্তু সিজনের কাজ চলছে, বড় দুর্গার কাজ শুরু হয়ে গেছে। ছোট কাজে এখন আর হাতই দেওয়া হবে না কারখানাতে। তো কমপ্লিট দুর্গার মূর্তি তোমরা দেখে নিলে, আর এবার দেখো এই মডেলগুলো। মডেলের চোখ এঁকে নিয়েছিলাম 1 তারিখে দুপুরের দিকে গিয়ে, খুব ঝট করে মোটামুটি মুখের সাথে মিলিয়ে চোখগুলো এঁকে নিয়েছিলাম, কারণ রাত্রে সন্ধ্যায় এবার সমীরদার আসার কথা ছিল। সমীরদা এসে কিন্তু এই ঠাকুমাটার কাপড়ের পাড় এবং কাপড়ের টুকটাক ডিটেলিংগুলো করবে, সেই জন্য আমি দুপুরবেলায় আমার কাজটুকু সেরে এসেছিলাম। এর হাতের শাখা বলা, নখের ডিটেলিং তখনও বাকি ছিল, সবেমাত্র শেড দেওয়া এবং চোখ মুখ আঁকাটা কমপ্লিট। আর এই মডেলটার চোখ আমি একদিন পরে এঁকেছি আর কি, কারণ ওইটাতে তো আর সমীরদার কাজ ছিল না, ওটা আমার করলেই হতো, সেই জন্য আগে এই দুটো সেরে কিন্তু আমি বাড়ি চলে এসেছিলাম, কারণ আমার শ্রীলক্ষ্মীর ডেলিভারিটা ছিল সেই সময়। 1 আগস্ট 3:41 দুপুর বেলা এটা তোমরা দেখছো। আর আমি কিন্তু আমি জানি না, আগের ক্লিপটা বেকারই হয়তো নিয়েছি। তো যাই হোক, চালির এরকম করে কলকা করে চালি কমপ্লিট করে নিয়েছি। আর চালিতে আমি মাটির ঠিকরে লাগাইনি, কারণ বোম্বে যাওয়ার ক্ষেত্রে যদি মূর্তিটা ঠিক মতো চালের কলকাগুলোই পেটিতে, মানে যেখানে আমি প্যাক করব তার গায়ে কিন্তু ধাক্কা লাগে, আর ঠিকরে মানে চালের নকশা কিন্তু ড্যামেজ হতে পারে, সেই জন্য আমি এখানে লেস ইউজ করেছি। আর সত্যি বলছি, খুব একটা খারাপ লাগছিল না, যথেষ্টই ভালো লাগছিল, আর দাদার খুব পছন্দও হয়েছে। এগুলো মোটামুটি শক্ত হয়েই গেছিলো, আর একবার ড্রায়ার দিয়ে সেকে পুরো শুকিয়ে নিয়েছিলাম, কারণ এগুলো রং করলেই কিন্তু আমার শ্রীলক্ষ্মী পুরো কমপ্লিট হয়ে যায়। এগুলো ছাড়া শ্রীলক্ষ্মী কমপ্লিট হয়েও অসম্পূর্ণ লাগছিল। সমীরদা এসে কিন্তু তখন কাপড়ে পাড় পেতে নিয়েছিল, শাখা পলা রং করে ফেলেছিল। এটা 1 তারিখ রাত্রির বেলায় আমি একবার কারখানা গেছিলাম কাজ দেখতে, তখনকার ভিডিওর ক্লিপ। 10:43 আর আমার লক্ষ্মীর যাবতীয় ডিটেলিং করে, বালিশ, কাঁঠা, হাতের পদ্ম, হাতের ধান, লক্ষ্মী ঝাঁপি সমস্ত কিছু করে কিন্তু আমার কাজটা কমপ্লিট। আর ডিটেলিং তোমাদের সামনে, তোমাদের কেমন লাগলো তোমরা অবশ্যই জানিও। আর এখন আমি আবারও বলছি, নতুন করে কোনো অর্ডার নিচ্ছি না, আবার সেই লক্ষ্মী পুজো কালী পুজোর পর নতুন কাজের নতুনভাবে অর্ডার নেব। তো এই মূর্তি প্যাকিং করে নেওয়ার পর 11:38 1 তারিখেরই ভিডিও, আমি গণেশ ঠাকুরটা রং করছিলাম, সৌমাব ভাইয়ের গণেশ ঠাকুরটা রং করে নিচ্ছিলাম। আর টার্গেট নিয়েছিলাম, যেহেতু এটা এই মূর্তিটা 3 তারিখ ডেলিভারি ছিল, মানে লক্ষ্মীটা 2 তারিখ শনিবার গেছে, আর 3 তারিখ এই মূর্তিটা ডেলিভারি দেওয়ার কথা ছিল, সেহেতু টার্গেট নিয়েছিলাম যে একদম সেট পার্ট দিয়ে কাপড় পরিয়ে অ্যাটলিস্ট বিষয়টাকে কমপ্লিট রাখবো, তাহলে পরের দিনের কাজটা খুব অল্প থাকবে, চোখ এঁকে চালি কমপ্লিট করে নিলেই হয়ে যেত। তো কথা অনুযায়ী ঘড়ি কাটায় 1:44, 2রা আগস্ট আমি মোটামুটি কাপড় পরিয়ে, উত্তরীয় পরিয়ে আর পাগড়িটা পরিয়ে এত দূর কাজ কমপ্লিট করে রেখেছিলাম, যাতে পরের দিন অনেকটাই প্রেশার কম থাকে। যেহেতু প্রয়োজনের থেকে তাড়াতাড়ি হয়ে গেছিলো, তাই চালিটাও মোটামুটি একটু দড়ি ফড়িগুলো বসিয়ে, লেস ফেস বসিয়ে রেখেছিলাম, আঁকাটাও এঁকে নিয়েছিলাম। তো এত দূর কাজ হয়েছিল। পরের ভিডিওতে পরের টুকু